নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। সকল বন্ধুদের শুভ ষষ্ঠী জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে এই ষষ্ঠীর দিনে বাড়িতে ভাত হবে না, আজকে সবাই আমরা ষষ্ঠী করব। তাই আজকে লুচি পরোটার সঙ্গে এই চানা পনির তৈরি করেছি। আর এই চানা পনির তৈরি করেছি আমি সম্পূর্ণ তেল ছাড়া, কিন্তু তেল ছাড়া এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না। আমি মোটামুটি 4 ঘন্টার মতো কড়াই ভিজিয়ে রেখেছিলাম। এখন কড়াইগুলো ধুয়ে নিয়েছি আর কড়াইগুলো আমি এখন সিদ্ধ বসিয়ে দিলাম। ওইটা ততক্ষণ সিদ্ধ হোক আর এইদিকে আমি পনিরটা কেটে নেব। এই পনিরটাও আমার বাড়িতে তৈরি করা, তাই পনিরটা আমি একটু ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এই বাড়িতে তৈরি পনিরগুলো রান্নার পর এত নরম তুলতুলে আর এত সুস্বাদু হয় যে কি বলবো। যেহেতু আমার তেল ছাড়া তাই পনির আমি ভাজবো না। এই পনিরগুলো ছোট ছোট চৌকো চৌকো করে কেটে আমি একটু গরম জলে মিনিট 10 জন্য ভিজিয়ে রাখবো। এতে করে এইগুলো বেশ নরম থাকবে। এই চানা পনির রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে কোনো স্পেশাল দিনে রুটি, পরোটা, লুচির সঙ্গে দুর্দান্ত খাওয়া যায়। তাই আমি এই ষষ্ঠীর দিনে এই রেসিপিটা তৈরি করেছি। এদিকে আমার পনিরগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা জায়গায় তুলে রাখবো আর এতে দিয়ে দেবো গরম জল। গরম জলটা খুব বেশি গরম করার দরকার নেই, হালকা কুসুম কুসুম গরম হলেই হবে। দিয়ে দিলাম পনিরের মধ্যে গরম জল, এইগুলো এখন ভেজানো থাক। আর এইদিকে আমার চানাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটা কড়াই তুলে একটু দেখে নিলাম, একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরিতে আমি এইগুলোকে ছেঁকে নিলাম। এরপর আমি ওই গ্যাসে একটা কড়া বসিয়ে দেবো আর কড়াটা হালকা গরম হলে দিয়ে দেবো গরম মশলা। আমি এখানে দিয়েছি গোটা গরম মশলা একটু থেঁতো করে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এই শুকনো কড়ায় আমি এইগুলোকে ভেজে নেব আর হালকা ব্রাউন কালার এসে গেলে আমি এতে দিয়ে দেবো আদা বাটা। যেহেতু আজকের রান্নাটা আমার তেল ছাড়া হচ্ছে তাই সামান্যতম তেলও আমি এখানে ব্যবহার করব না, তাই শুকনো কড়াতেই এইগুলোকে ভেজে নিয়েছি। আর এরপর দিয়ে দিলাম আদা বাটা, কিছুটা পরিমাণ আদা বাটা আমি দিয়েছি। আর এইটাকে আমি এখন ওই শুকনো কড়াতেই ভেজে নেব বেশ কিছুক্ষণ। এইগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে একটুখানি জল দিয়ে দেবো। জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করব আর তারপর এটার কাঁচা গন্ধ চলে যাবে। এখন মোটামুটি আদাটা আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কাটা আর কাঁচা লঙ্কা। আমি একটা গোটা টমেটো মাঝারি সাইজের কেটে রেখে দিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা বড় চেরা কাঁচা লঙ্কা। এখন ওই টমেটো আর কাঁচা লঙ্কাকে কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম একটুখানি জল, জলটা দিয়েও কিছুক্ষণ রান্না করে নিলে এদের কাঁচা গন্ধ চলে যাবে আর ভালো করে এইগুলো কষানোও হয়ে যাবে। এরপর আমি এতে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। সবার প্রথমে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর তারপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি অল্প অল্প করে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। একটুখানি জল দিয়ে সমস্ত মশলাকে কষিয়ে নেব। এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি এইটা কালারের জন্য, এটাতে কিন্তু কোনো ঝাল হবে না। এখন সমস্ত মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাকে একটু সময় ধরে একটু একটু জল দিয়ে যদি কষানো যায় তাহলে তরকারি খুব সুন্দর টেস্ট হয়। এই কষানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো করা থাকবে, না হলে মশলা পুড়ে যেতে পারে। আর একটু একটু জল দিয়ে আমি মশলাকে একটু সময় ধরে কষিয়ে নেব। এখন আমার কষানো হয়ে গেছে। এতে এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চানাগুলো আর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ এই চানাগুলো কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেবো একটু একটু করে জল। আর পরিমাণ মতো জলটা দিয়ে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। এখন আমি দিয়ে দিলাম জল আর এরপর দিয়ে দেব নুন আর চিনি। চিনিটা দিয়েছি হালকা একটু মিষ্টি হবে, কারণ যেহেতু এটা আমি রুটি পরোটার সঙ্গে খাবো তাই হালকা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। তবে যারা মিষ্টি খেতে পছন্দ করে না তরকারিতে তারা কিন্তু না দিতে পারবে। এবার দিয়ে দিলাম এতে সেই ভিজে রাখা কেটে রাখা পনিরের টুকরোগুলো। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে মিনিট 2 জন্য আমি ফুটতে দেব। তরকারিটা একটু মাখা মাখা হয়ে যাবে আর তারপরে আমি এটাকে নামাবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার চানা পনির একদম রেডি। এবার আমি এতে ড্রাই রোস্ট করে রাখা মেথি দিয়ে দেব। এই কসুরি মেথির গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে। আর এই কসুরি মেথি তরকারিতে দিলে তরকারির টেস্ট একদম অন্যরকম হয়ে যায় আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর রান্না একদম কমপ্লিট। এবারে আমি একটা জায়গাতে এই তরকারিটা তুলে রাখবো। তাহলে বন্ধুরা আজই তৈরি করে ফেলুন চানা পনির আর দেখুন বাড়ির লোকেরা খেয়ে কত খুশি হয়।
আর সবশেষে একটা কথাই বলার ছিল যে বন্ধুরা সবাই সাবধানে ঠাকুর দেখতে যাবেন, অনেক মজা করুন, অনেক আনন্দ করুন, আর অবশ্যই কিন্তু ছাতা নিয়ে বেরোবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করবেন। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া চানা পনির। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।